আমরা শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে এবং সেটি ভবিষ্যতেও চলতে পারে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন ধরো, আমরা 3 মাস ধরে ইংরেজি গ্রামার শিখছি। তাহলে এই যে আমরা গ্রামার শিখছি, এই শেখাটা আমাদের 3 মাস আগে শুরু হয়েছে, শুরু হয়ে সেটা এখনো চলছে এবং ভবিষ্যতেও এই কাজটা চলতে পারে। যে আমরা 3 মাস ধরে ইংরেজি গ্রামার শিখছি। তাহলে কি হলো? এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য আমি বললাম কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে এমন বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এক্ষেত্রে নিয়মটা কি? আগে নিয়মটা লেখো। নিয়মটা হলো, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাভ বিন, অথবা হ্যাজ বিন, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তাহলে কি নিয়ম হলো? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। এইবার আমরা একটা উদাহরণ করি। আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছি। আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছি। তাহলে প্রথমে কে বসে? সাবজেক্ট, উই। তারপরে কে বসে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো উই এর পরে হ্যাভ বিন। তারপরে কে বসে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ভার্ব কোনটা? শেখা। শেখা ইংরেজি কি? লার্ন। আইএনজি যোগ করে দিলাম, লার্নিং। উই হ্যাভ বিন লার্নিং। তারপরে কি? অবজেক্ট, ইংরেজি, ইংলিশ। 3 মাস ধরে, ফর 3 months, 3 months. For 3 months. We have been learning English for 3 months. হয়ে গেল। তাহলে
আমরা এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলা বাক্যগুলিকে আমরা কি করে ইংরেজিতে লিখতে পারি। এরপরে যদি আমরা নেগেটিভ বাক্য করতে চাই, না বোধক বাক্য যদি আমাদের লিখতে হয়, সেক্ষেত্রে কি করব? না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, নেগেটিভ সেন্টেন্স যদি করতে হয়, যে আমরা বললাম আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছি না, না বোধক বাক্য। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না বোধক বাক্য, যে তারা 2 বছর ধরে ফুটবল খেলা শিখছে না, না বোধক বাক্য। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে বসাবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বসাবে নট, তারপরে বসাবে বিন, তারপরে বসাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পরিশেষে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। যেমন আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছি না, আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছি না, শিখছি না। আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছি না, না বোধক বাক্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের না বোধক বাক্য। তাহলে আমরা কি করছি? নিয়মটা বসিয়ে দিই, সাবজেক্ট বসে, কে? আমরা, ওই, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, ওই এর পরে হ্যাভ, তারপরে কে? নট, নট, তারপরে কি? বিন, বিন, তারপরে কে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব কোনটা? শেখা, লার্ন, আইএনজি যোগ করে দিলাম ভার্বের সঙ্গে, লার্নিং, ইংলিশ, we have not been learning English for 3 months. 3 months. তাহলে দেখো আমরা কত সহজে একটা বাংলা এত বড় একটা বাক্যকে ইংরেজি বাক্যে লিখলাম। কিভাবে করলাম? শুধুমাত্র আমাদেরকে একটা কাজ করতে হয়েছে। প্রথম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা আমরা শিখেছি। শিখে তার নেগেটিভ সেন্টেন্স করতে গেলে কি নিয়মটা আছে সেই নিয়মটা ভালো করে দেখে নিয়েছি। আর
এই বাংলা বাক্যটাকে ওই নিয়মের মধ্যে আমরা বসিয়ে দিয়েছি, তাহলেই বাংলা বাক্যটা ইংরেজি বাক্যে পরিণত হলো। একেবারে ছকে বসিয়ে দিলেই দেখবে বাংলাটাকে তুমি সহজেই ইংরেজি করে নিতে পারছো। এইবার আরেকটা বাক্য তোমরা করো, নেগেটিভ বাক্য। সে 6 দিন ধরে জ্বরে ভুগছে না। জ্বরে ভুগছে না। সে 6 দিন ধরে জ্বরে ভুগছে না। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসে হি, হি, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসে, হি এর পরে হ্যাজ বসে, তারপরে নট বসিয়ে দাও, শুধু ফর্মুলায় বসিয়ে দাও। ফর্মুলায় বসিয়ে দিলেই বাংলাটা ইংরেজি হয়ে যাবে। হি হ্যাজ নট, তারপরে একটা বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কোনটা? ভুগছে, ভোগা, সাফার। তাহলে সাফার লিখি SUFFER, আইএনজি যোগ করে দিলাম, সাফারিং। হি হ্যাজ নট বিন সাফারিং জ্বরে, ফ্রম ফেভার, জ্বর। তোমরা জানো জ্বরকে ইংরেজিতে ফেভার বলে। জ্বর বা জন্ডিস কোনো একটা অসুখ যদি বোঝায় তার আগে একটা ফ্রম বসাবে, ফ্রম ফেভার। 6 দিন ধরে, তাহলে ফর 6 days, 6 days হলো। হি হ্যাজ নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর 6 days। দেখো কত সহজে শুধু ফর্মুলার মধ্যে আমি বাংলাটাকে বসিয়ে দিলাম, তাহলেই বাংলাটা ইংরেজি হয়ে যাবে। কত সহজ জিনিস, কাজেই তোমরা খুব মন দিয়ে এটা বুঝে নাও এবং বারবার তোমরা আমার এই ভিডিওটা দেখো, তাহলে দেখবে তোমাদের এই টেন্স নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। এইবার আমরা তো নেগেটিভ সেন্টেন্স করলাম, এবার যদি প্রশ্নবোধক কিছু বাক্য লিখতে হয়, প্রশ্নবোধক লিখতে হয়, তাহলে কি হবে? আমরা যদি কাউকে কিছু জিজ্ঞাসা করি, যেমন বললাম সে কি 6 মাস ধরে খেলা শিখছে, এরকম। তুমি কি 3 মাস ধরে একটা ছবি আঁকছো, এরকম। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, দেখো প্রশ্নবোধক বাক্য যদি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যদি হয়, সেক্ষেত্রে কি নিয়ম? প্রথমে তুমি বসাবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বসাবে তুমি সাবজেক্ট, তারপরে বসাবে তুমি বিন, তারপরে বসাবে ভার্বের সঙ্গে আইএনজি,
ভার্বের সঙ্গে আইএনজি, তারপর বসাবে অবজেক্ট। এই নিয়মগুলো তোমরা কি করবে, বারবার করে শুনে প্রয়োজনে তুমি খাতায় লিখে রাখতে পারো, অথবা এটা বারবার শুনতে শুনতে দেখবে একসময় তোমার এমনি সব কিছু মনে থাকবে। তাহলে নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে একটা আমরা প্রশ্নবোধক বাক্য একটা তৈরি করি। তুমি কি 15 দিন ধরে একটা ছবি আঁকছো? একটা ছবি আঁকছো? তুমি কি 15 দিন ধরে একটা ছবি আঁকছো? দেখো তো বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 15 দিন ধরে। তাহলে আমরা কি করব, প্রথমে হ্যাভ বা হ্যাজ বসাবো। হ্যাভ, HAVE, হ্যাভ। তারপরে কে, সাবজেক্ট, সাবজেক্ট কে, তুমি, ইউ, হ্যাভ ইউ। তারপরে কে, বিন, হ্যাভ ইউ বিন। ভার্বের সঙ্গে আইএনজি বসাই। ভার্ব কোনটা, আঁকা, ড্র। আইএনজি যোগ করতে হবে, বসিয়ে দিলাম আইএনজি, ড্রয়িং। তারপরে কে, অবজেক্ট, ছবি। হ্যাভ ইউ বিন ড্রয়িং আ পিকচার, ছবি। পনেরো দিন ধরে, ফর 15 days। জিজ্ঞাসা ছিল কি হলো, হ্যাভ ইউ বিন ড্রয়িং আ পিকচার ফর 15 days? তুমি কি 15 দিন ধরে একটা ছবি আঁকছো? দেখলে কত সুন্দরভাবে, কত সহজে, শুধু ফর্মুলার মধ্যে বাংলা বাক্যকেই ফর্মুলায় বসিয়ে দিলাম। কি হলো তাতে, বাংলাটা ইংরেজি হয়ে গেল। এত সহজ পদ্ধতি তোমরা যদি ভালো করে শিখতে পারো তাহলে দেখবে ইংরেজিটা তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে সবসময় বলছি, তোমরা যে বাক্যগুলো বাড়িতে শুনছো বা বন্ধুদের কাছ থেকে শুনছো, বা তুমি যে কথাটা বন্ধুদের বলছো বা বাড়িতে বলছো, তোমাকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই কথাটা কোন টেন্সে আছে। আর সেই টেন্সটা যদি তুমি একবার খুব ভালোভাবে ধরে ফেলতে পারো, এইটা যদি কখনো শিখে ফেলতে পারো, আর সেই টেন্সের নিয়মটা যদি তোমার মাথার মধ্যে তুমি যত্নে রেখে দাও, তাহলে দেখবে ওই নিয়মে বাক্যটা বসিয়ে দিলেই বাক্যটা ইংরেজি হয়ে যাবে। সহজে তুমি তখন ইংরেজিটা তোমার বন্ধুর সঙ্গে বলতে পারবে, বাড়িতে বলতে পারবে, তুমি লিখতে পারবে। ইংরেজি নিয়ে আর কখনো কোনো সমস্যা তোমার থাকবে না। আমি তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা টেন্স আরও সহজ পদ্ধতিতে শেখাতে থাকবো, আর তোমরা মন দিয়ে সেগুলো শেখো এবং ইংরেজিটা আরও বেশি ভালোবাসতে শুরু করো। আজকে এটুকু।